নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা পাহাড়ে ঘুরতে যাচ্ছি না, আজকে আমরা একটু আলাদা জিনিস করতে যাচ্ছি। তো এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এর ব্যাগের মধ্যে তিরপাল আসবাবপত্র থাকার জন্য আমরা আসলে আজকে ক্যাম্পিং করতে যাচ্ছি। তো পাহাড়ে ক্যাম্পিং করতে যাচ্ছি, অনেকটা সময় হয়ে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি, আর বাইক এখানে। তো এখনই আমরা বেরোবো, আর ওইদিকে অনেকে ওয়েট করছে। তো সবার সঙ্গে দেখা হোক, তারপরে দেখা করে তারপর আমরা বেরোচ্ছি। আর চলতে চলতে এই যে বুবাই এসছে দেখা করতে। তো ঠিক আছে, চলো আমরা বেশি সময় নেই, আজকে অনেকটা টাইম হয়ে গেছে। তো চলো আমরা একদম বেটিংপত্র নিয়ে বেরোচ্ছি। তো চলো আমরা বেরোচ্ছি। বাপরে বাপ, ব্যাগটা কি ভারী হয়ে গেল, এখন আর ফোন ধরার সময় নেই। তাহলে স্টার্ট। জয় মা। আমাদের প্রোগ্রামটা একদমই আলাদা প্রোগ্রাম। আমরা যেখানে যাচ্ছি সেখানে ক্যাম্পিং করব, ক্যাম্পিং করে রাত্রেটা থাকবো, এবং খাওয়া দাওয়া যা হবে সব কিছু আমরা জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো বাকি বাল বিচি গালা বাম। আর আজকের পুরো ক্যাম্পেনিংটা যা হবে একদম ফুল ডিটেলস দেখাবো। ও পেট্রোল ভরে নি। 530 করছো? পেট্রোল ছিল আগের, আরও ভরে নিলাম যদি দরকার হয়। 5 লিটার একদম পুরা পাক্কা। মোটামুটি আমাদের টিমের মোটামুটি সবাই না, দুজন বাদে মোটামুটি সবাই চলে আসছে। তো আমরা এখন পেট্রোল পাম্প থেকে বেরোবো, সব একদম লাইন বাই লাইন চলবে। চলো তাহলে এইবার ফাইনালি বেরোচ্ছি। কিন্তু সময় তো অনেক হয়ে গেল, এখন দেখা যাক ওখানে কি হয় ভাই। এই যে একদম দেখো সব বেটিংপত্র নিয়ে, এটা সুদীপদার বাইক। এইরকমই একটা দিনের অপেক্ষা ছিলাম, সব বন্ধুরা মিলে পাহাড়ে যাব, পাহাড়ে গিয়ে ঘুরবো, পাহাড়ে গিয়ে থাকবো। দেখো আমাদের টিম 1 2 3 4 5, আর একটা বাইক আসবে পিছনে। ও সবাই একদম পুরো টেন্ট ফেন্ট সব নিয়ে নিয়েছি আমরা, একদম বিন্দাস অসম মস্তি হবে। আসো। সবাই মিলে ঘোরার মজাটাই আলাদা। আর আমরা তো প্রত্যেকবার যাই, যে কোনো একটা জায়গা দেখাই সকলকে, খুব সুন্দর সুন্দর জায়গা, পাহাড়ের জায়গা। তো আজকেও পাহাড়েই যাচ্ছি, খুব যে একটা হাই হবে সেটা না, কিন্তু আজকে আমরা সেখানে গিয়ে থাকবো, সেখানে আমরা ক্যাম্পিং করব। ক্যাম্পিংয়ের যে এক্সপিরিয়েন্সটা থাকে সেই এক্সপিরিয়েন্সটা নেব, যাতে ফার্দার যদি নেক্সট টাইম যদি আমরা কোথাও যাই বা ক্যাম্পিং করতে চাই, তাহলে সেই ক্যাম্পিংটা আর একটু ভালো মতো করতে পারবো। এটাই হচ্ছে মেন ব্যাপার আর কি। আমরা সামসিং পৌঁছে গেলাম। তো সামসিংয়ে তো ঢুকবো না, স্যামসাংয়ের ভিউ পয়েন্ট। আমরা যে ক্যাম্পে যাচ্ছি সেই ক্যাম্প যেতে হবে রকি আইল্যান্ডের রাস্তা দিয়ে। তো খুব একটা বেশি দূরে নেই, মোটামুটি চলেই এসছি। আমরা যেখানে ক্যাম্প করব সেই ক্যাম্পের জায়গার নাম হচ্ছে ভাতিতার রিভার ক্যাম্প সাইট। তো যাই দেখি কী অবস্থা সেখানকার জায়গার। এখনই কিছু বলতে পারছি না, এখনই কিছু। আরে উঠবে, চলো। ও মাই গড, এটা কি রাস্তা? ও বাপ রে, গাড়ি তো পুরো লাফাচ্ছে। এটা কি রাস্তা? ও মাই গড, কি রাস্তা এটা বানিয়েছে ভাই। ওরে বাপরে, গাড়ির চাকা লাফাচ্ছে পুরো। ওরে বাপরে বাপ, ও মাই গড।
পুরো গাড় ফেটে যাচ্ছে মাল, কি রাস্তা এটা, ওরে সর্বনাশ। যাই না, ও গাড়ি উঠবে না। না না, সে তো উঠতেছে, ওদের গাড়ি যে কি হবে ভগবান জানে। অ্যাভেঞ্জার তাল পাবে। হ্যাঁ মানে পাথরেই অসুবিধা, খাড়াতে অসুবিধা নেই তো। চ জানি না মাল। বাপ জন্মে এরকম রাস্তা দেখি নাই রে ভাই রে। রাস্তা শেষ, আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছে ভাই, কি কষ্ট। উফ, মানতে হবে। এই যে এখানে সব বাইক রাখলাম, এখন আমরা রিভার সাইডে যাব। কি সমস্যা কি? আচ্ছা, তোমার গাড়ির বলে দম কি বলে? চলো এই যে এই রাস্তা দিয়ে ওই রিভার ক্যাম্প এইখানে কোথাও আশেপাশে আছে। চলো চলো আগে বাড়ি, তারপর ক্যাম্প ট্যাম্প টেন্ট টেন্ট সব বানাতে হবে, ব্যাস চলো स्पॉटे जाई। कैसा लग रहा है भाई? माय गॉड, অ্যাডভেঞ্চার কাকে বলে? হ্যাঁ, এটার নামই অ্যাডভেঞ্চার। ও এটাই অ্যাডভেঞ্চার, ইয়েস। ও সেই ব্যাপার। চলো ভাই, প্রচুর বেডিংপত্র নিয়ে আর পারা যাচ্ছে না, স্পটে ফটাফট গিয়ে শুয়ে পড়তে হবে, এরকম অবস্থা। হ্যাঁ Xiaomi Music Speaker. হ্যাঁ করতেছি। এই যে আমাদের টেন্ট রেডি। টেন্টের মধ্যে আরো বাকি লোক আছে ওইদিকে। টোটাল কয়টা টেন্ট? 4টা টেন্ট আছে, 4টা টেন্টে টোটাল 9 জন। তো আমরা নিজেরাই বানাইছি, রান্না বান্না হবে এখন, আমরা নিজেরাই বানিয়েছি। এটা আমাদের ক্যাম্প, আমরা বাড়ি থেকে তিরপাল নিয়ে আসছি, আরও ক্যাম্পে দেখাচ্ছি। চলো শুয়ে পড়লাম আমাদের টেন্টে ভাই। সারাদিনের জার্নি কি অফরোড, মানতে হবে। আমরা এই যে টেন্টে চলে আসছি, আজকে সারা রাত আমরা এই জঙ্গলের মধ্যে টেন্টে রাত কাটাবো, ঠিক আছে? চলো, তারপর এখন খাওয়া দাওয়ার আইটেম তৈরি হবে, খাওয়া দাওয়া করে ব্যাস পুরা ঘুম জঙ্গলে, ইয়াহু। আপাতত ওয়াই হচ্ছে। বাবু আমার এখানে জায়গা নাই, উঠাই না, উঠাও। আমাকে একটা টিফিন করে নিচ্ছি, টিফিন ওয়াই। এখানে হচ্ছে দেশি মুরগি, দেশি একদম পুরা দেশি। রান্না করতেছো ভাই? ভাই তুমি রান্না করতেছো? ইয়েস। আচ্ছা দাঁড়াও, আরেকটু দেরি আছে এখনো, এটা লোকাল, টাইম লাগবে। এটা নাও না। বাজে রাত্রি 10টা, আমাদের খাবার মোটামুটি শুরু একদম। এই যে। তো একদম একদম খুব ভাই অসম দিন গেল আজকে, একদম মানতে হবে। আমরা টেন্টের ভিতরে আপাতত শুয়ে বললাম। আমাদের এই টেন্টে 3 জন আছি, আর অন্য টেন্টে টোটাল তো 9 জন ছিলাম।
4টা টেন্ট। 4টা টেন্ট আছে, তো মোটামুটি ভাগাভাগি করে হয়ে যাবে। তো আমরা এই টেন্টে 3 জন। তো আপাতত ঘুমাই, প্রচুর ঘুম পেয়ে গেছে আর প্রচুর টায়ার্ড সারাদিনে একদম পুরো গাড়ি চালিয়ে। ঠিক আছে, তো গুড নাইট, টাটা। গুড নাইট। আমাদের ঘুম হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়ি। চল হাট যা। এই দেখো, গুড মর্নিং কলকাতা। এই যে আমাদের ঘুম। তো আমরা যখন এসেছিলাম তখন তো সন্ধ্যা হয়ে গেছিলো, যার ফলে এই টেন্ট ফেন্টগুলো দেখাতে পারিনি। এই যে এখন দেখাচ্ছি। এইখানে ছিল কয়েকজন, আর এই দুইটাতে ছিল। ওইখানে আমরা রান্না করেছিলাম, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে সুশান্ত, ওইখানে রান্না করেছিলাম। আর এই যে স্পটটা দেখো, এই মাঠটা আছে, এই মাঠটা পুরোটাতেই এখানে টেন্ট করতে পারবে। আর এখানে আমরা বসে রাত্রেবেলা বসে গান বাজনা করেছিলাম, আগুন তাপিয়েছি। তারপর আর ওই যে ওই পাশে নদী আছে, মূর্তি নদীটা শশা আওয়াজ হচ্ছে। এখানে গ্রাউন্ড আছে, এইখানেও অনেক মোটামুটি টেন্ট লাগানো যায়। এই টোটালটা এরিয়াটা, এই যে নদী, এই নদীর জলের আওয়াজ সারা রাত্রি আমরা শুনতে পেয়েছি। স স স স ওফ, কি শান্তি লাগছিল, সেই অসম। আমি তোমাদের একটু নদীর পাশটাও দেখিয়ে নিয়ে আসি। এই দেখো কত বড় বড়। এই জায়গাটার নাম হচ্ছে রিভার স্টোন অ্যাডভেঞ্চার ক্যাম্প। ঠিক আছে, রিভার স্টোন অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো মোটামুটি 1 কিলোমিটারের মতো, এতটা অফ রোড, এতটা খারাপ রাস্তা যে মোটামুটি সেখানে বাইক নিয়ে মোটামুটি অনেকে পড়ে যাবে আর কি, এরকম অবস্থা। এই যে দেখো, এতটা স্বচ্ছ, একদম পুরো আয়নার মতো, কতটা স্বচ্ছ জল এখানে। তো আমাদের ট্রেন তো মোটামুটি হয়ে গেল, ক্যাম্পেনিং হয়ে গেল। তো এইটা হচ্ছে রিভার স্টোন ক্যাম্প। তো এখানে যারা টেন্ট নিয়ে আসবে না তারাও এখানে থাকতে পারবে, কারণ টেন্টের ব্যবস্থা আছে, সাইডে টেন্টের ব্যবস্থা আছে। টেন্টের ভাড়া মোটামুটি 500 থেকে 400-500-র মধ্যে টেন্টের ভাড়া হয়ে যায়। হোমস্টে আছে, সাইডে হোমস্টে আছে। ঠিক আছে, তো এইখানে জায়গাটা তো দেখিয়েছি আমি তোমাদের। এইখানে এটা আমাদের টেন্ট ছিল। তো এখানে যারা টেন্ট নিয়ে আসবে না বা তিরপাল নিয়ে আসবে না তারাও এমনিও থাকতে পারবে, কোনো অসুবিধা নেই, টেন্টের ব্যবস্থা আছে। আর এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে, কোনো ভয়ের কোনো কারণ নেই, ফ্যামিলি নিয়েও আসতে পারে। ঠিক আছে, ফ্যামিলি নিয়েও আসতে পারে। তো আমাদের তো প্রোগ্রাম মোটামুটি খুব ভালো হলো। তো আমাদের প্রোগ্রাম শেষ, তো নেক্সটে আরও দেখা হবে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।